সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ-বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের। আজকে আমরা পাঁচদোনা থেকে ঠিক নরসিংদী ভেড়ানগর পর্যন্ত দেখব। আমি গতকালকে একটি আপলোড দিয়েছিলাম ভিডিও, সেটি হলো ঠিক ভুলতা গাউসিয়া থেকে এই পাঁচদোনা মোড় পর্যন্ত। তো দর্শক, আমি এখন রয়েছি ঠিক পাঁচদোনা মোড়ে। আপনারা জেনে থাকবেন এই পাঁচদোনা মোড়ে কিন্তু কোনো ফ্লাইওভার হবে না, অর্থাৎ ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পটি পাবে না। একটি সড়ক কিন্তু বাইপাস হয়ে আসবে, অর্থাৎ মাধবদী বাজারের আগে থেকে একটি বাইপাস হয়ে ঠিক ড্রিম হলিডে পার্কের পাশ দিয়ে এসে ঠিক এই পাঁচদোনা মোড় থেকে ১ কিলোমিটার দূরে গিয়ে উঠবে। আমি একটু আপনাদের দেখাই। এটি হলো ঠিক সেই বাইপাসটি শুরু হয়েছে, হাতের ডানে চলে গিয়েছে মাধবদী বাজার, আর এখান থেকে বাইপাসটি হয়ে ঠিক ড্রিম হলিডে পার্কের পাশে দিয়ে সোজা পাঁচদোনা মোড়কে বামে রেখে, অর্থাৎ পাঁচদোনা মোড় থেকে ১ কিলোমিটার দূরে গিয়ে এই সড়কটি সংযুক্ত হবে। আপনারা জেনে থাকবেন এখানে একটি বাঁক রয়েছে ডানে, মাধবদী বাজার, এবং এছাড়াও যে পাঁচদোনা মোড়ে একটি চৌরাস্তার মোড় রয়েছে, এখানেও কিন্তু এই দুটি অংশকে বাদ দেওয়া হয়েছে। তো আমি ভিডিওটি শুরু করছি এখান থেকে, অর্থাৎ আমি পাঁচদোনা মোড় থেকে শুরু করছি। আর ডিটেলস যদি আরও জানতে চান এই বাইপাস ঘিরে, তাহলে গতকালকের যে আপলোড করেছিলাম ভিডিওটি সেটা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো আমরা চলে যাচ্ছি এই পাঁচদোনা মোড় থেকে ঠিক নরসিংদী ভেড়ানগরের দিকে। এটি দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার। আজকের ভিডিওটি একটু ছোট করেই করলাম গতকালকের চাইতে, অর্থাৎ ৮ মিনিট দৈর্ঘ্য হবে ভিডিওটি। আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি। দর্শক, একটু আগে বলেছিলাম যে বাইপাসটি পাঁচদোনা মোড়কে বামে রেখে এসে যুক্ত হবে, ঠিক এখানে এসে যুক্ত হবে। অর্থাৎ আমরা পূর্বে দেখেছিলাম মাধবদী বাজারের সামনে থেকে যে বাইপাসটি ঠিক ড্রিম হলিডে পার্কের সামনে দিয়ে, অর্থাৎ পাশ দিয়ে এসে এখানে এসে যুক্ত হবে। আর এই পাঁচদোনা মোড়টি বামে থাকবে, এখান থেকে আবার ঠিকই রাস্তার পাশ দিয়ে চলে যাবে। এই অংশে যদি দেখি যে দেখেন হাতের ডান পাশে ভবনগুলো ভাঙা হচ্ছে। এখানে জমি অধিগ্রহণ হয়েছে, জমি অধিগ্রহণের ফলে ভবনগুলো ভেঙে রাস্তাটিকে বের করে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু এখানে অংশে আবার বালি ফেলা হচ্ছে, অর্থাৎ যেখানে জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে সেখান থেকে বালি ফেলার কাজটি শুরু হয়েছে পুরো দমে। এছাড়াও দেখেন হাতের ডান পাশে আরসিসি ঢালাই করে দেওয়া হচ্ছে, যে দিক দিয়ে আপনার সার্ভিস লেনটি হবে। এটি হলো সাহেব প্রতাপ মোড়। এখানে একটি মোড় রয়েছে, 3টি সড়কের মুখ রয়েছে। একটি চলে গিয়েছে নরসিংদী শহর দিকে, একটি গেছে ভেড়ানগর দিকে, অপরটি গিয়েছে পাঁচদোনা দিকে। এখানে একটি কলা চত্বর রয়েছে, যেহেতু নরসিংদীর বিখ্যাত কলা, এই কলার একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে এখানে। তো এখান থেকে ধরে আমরা এই পথ ধরে ঠিক ভেলানগর দিকে যাচ্ছি। এই শহর অংশে যদি আমি বলি, এই শহর অংশ কাজের অগ্রগতি অনেকটাই এগিয়ে রয়েছে। বৈদ্যুতিক খুঁটি কিন্তু স্থানান্তর করা হয়েছে, পাশাপাশি এখানেও কিন্তু ছোট ছোট কালভার্টের কাজটাও শেষ হয়েছে। এখন শুধু বালি ভরাটের কাজটি চলছে। আর সামনে একটি ফ্লাইওভার হচ্ছে, বিশাল একটি ফ্লাইওভার হচ্ছে, যেটি একটা রেল ক্রসিং রয়েছে। রেল ক্রসিং এবং ভেলানগর বাস স্টপিস ক্রস করে নামিয়ে দেওয়া হবে, সেটা আমরা একটু পরে দেখতে পারবো। দর্শক, আমি কিন্তু ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পটি এইভাবে ড্রোনে কিন্তু আপনাদের আপলোড দিয়ে থাকি, আপডেট দিয়ে থাকি। আপনাদের বোঝার স্বার্থে শুধুমাত্র একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। কারণ যদি সার্থকতা না থাকে এই ভিডিওর প্রতি, ভিডিও বানানোর প্রতি উৎসাহটি কেন যেন হারিয়ে যায়। আমি পূর্বেও দেখেছিলাম 12 থেকে 14 মিনিটের ভিডিও আপলোড করেও দেখেছি 3 থেকে 4 মিনিটের বেশি ডিউরেশন হয় না। অ্যাভারেজ অনেকেই পুরোটা দেখেন, অনেকেই টেনে দেখেন। এইভাবে একটা অ্যাভারেজ ডিউরেশন আমাকে ইউটিউব স্টুডিওতে দেখায় 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ। তো দর্শক, আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আমি কিন্তু ড্রোনে এই জন্য দেখাই, ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজের পাশাপাশি অত্র এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পারেন। এটি কিন্তু 2 in 1, একের মধ্যে 2। তো দর্শক, আমরা যাচ্ছি ভেলানগর দিকে। এখানে একটি হাই ভোল্টেজের কেবল রয়েছে, একটু ওপরে করে ক্যামেরাটা ওপরে নিলাম, আবার একটু ডাউন করব আপনাদের জন্য। এই যে দেখেন
এই পাশে অর্থাৎ এই শহর অংশে শুধুমাত্র একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। সেভাবে কিন্তু খরচটা একটু সেভ করার জন্য দুই পাশে জমি অধিগ্রহণ করতে গেলে অসংখ্য ভবন কিন্তু ভাঙতে হবে, সেগুলো ক্ষতিপূরণও দিতে হবে, যার ফলে একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। আর এখান থেকে একটি ফ্লাইওভার আমরা দেখতে পাচ্ছি। এই ফ্লাইওভারটি এখান থেকে শুরু হয়ে একেবারে রেল ক্রসিং ভেলানগর পার করে নামিয়ে দেওয়া হবে। এটির দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটারের উপরে এই ফ্লাইওভারের। আমি আগে বলেছিলাম এই ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের যেখানে বাজার রয়েছে, জনবসতি বা ঘনবসতি জনবহুল এলাকা রয়েছে, সেখানেই উড়াল সড়ক আন্ডারপাস তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে দূরপাল্লার যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। এই অংশে আবার বাম পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু বামে একটু লক্ষ্য করে দেখেন সারি সারি আংশিক পিলার দাঁড়িয়ে আছে, অর্থাৎ পিলার কিন্তু পুরোপুরি দৃশ্যমান হয়নি। সামনেই কিন্তু রেল ক্রসিং রয়েছে। এই রেল ক্রসিংয়ের সামনের অংশ আমরা দেখতে পাচ্ছি। এদিকেও কিন্তু অসংখ্য ভবন ভাঙতে হয়েছিল, এই জমি অধিগ্রহণ করতে হয়েছিল, যার ফলে এখানে একটু সময় লেগেছে। তারপরে মোটামুটি বলা চলে পাইলিংয়ের কাজটি শেষ পর্যায়ে রয়েছে, আর কিছু পিলারে পাইলিংটি বাকি রয়েছে। এটি হলো রেল ক্রসিং, অর্থাৎ এই ট্রেনটি ঢাকা থেকে এই নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া ভৈরব হয়ে চট্টগ্রাম বা সিলেট দিকে চলে যায়। তো আমরা রেল ক্রসিং পার হয়েও আবার যদি খেয়াল করি এই অংশে দেখেন কয়েকটি পিলারের পাইলিং বাকি রয়েছে। আবার সামনে যদি একটু লক্ষ্য করি সারি সারি কিন্তু আংশিক পিলারগুলি দাঁড়িয়ে রয়েছে। আবার এখান থেকে সামনে অংশে গেলে আবার আইগাটারও কিন্তু ওঠানো শুরু হচ্ছে। ক্ষেত্র বিশেষে জায়গা ভেদে কাজের অনেকটাই পরিবর্তন এসেছে। আমরা ঠিক এখন প্রবেশ করলাম নরসিংদীর প্রাণকেন্দ্র ভেলানগর বা জেলখানার মোড়। হাতের ডান পাশে দেখেন গোল বৃত্তাকার, এটি হলো নরসিংদী যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সামনে। তো কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভারটি ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে, মাথা তুলে দাঁড়াচ্ছে, আইগার্ডার উঠানো হচ্ছে। আইগার্ডার উঠানো হলে ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ হবে। হাতের ডান পাশে গোল বৃত্তাকার, এটি হলো নরসিংদীর কেন্দ্রীয় জেলখানা বা কেন্দ্রীয় কারাগার। ঠিক আমরা তার সামনে দিয়ে তার পাশ দিয়ে সামনের দিকে যাচ্ছে। দর্শক, আজকের আপডেটটি কিন্তু আমি বলেছিলাম 5 দোনা মোড় থেকে এই ভেলানগর পর্যন্ত 7.5 কিলোমিটার দৈর্ঘ্য হবে। আমি কিন্তু কোথাও কিন্তু কাট করিনি, পুরোটাই 7.5 কিলোমিটার ভিডিওটি দেখালাম। শুধু আপনাদের এখন দায়িত্বটি হবে ভিডিওটি পুরোটা না টেনে দেখার। আশা করি কথাটি রাখবেন এবং পরবর্তী আপডেট আমি নিশ্চয় নিয়ে আসব। হয়তোবা আগামী 2-1 দিন পরে সিলেটের যে কিছু অংশ রয়েছে সেই অংশটুকুর আমি দেখাতে চাই, সিলেট শেষ প্রান্ত। এবং এছাড়াও পরবর্তী পর্বগুলো এই নরসিংদী ভেলানগর থেকে ভৈরব পর্যন্ত দেখাবো। সেই আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।